এক আপু আমাকে মেসেঞ্জারে নক দিয়ে বলছে, আপু তুমি তেহেরির রেসিপিটা একটু বড় ভিডিও করে দেখাও। আচ্ছা, তার জন্য আমি আজকে তেহেরির রেসিপিটা করব। প্রথমে আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিছি। তেলটা হালকা একটু গরম হলে একটা তেজপাতা দিয়ে দিব, আর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব, খুব বেশি করে ভাজবো তা না, একটু ভাজার পরে হয়ে যাবে। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো আমার এখানে 600 গ্রাম মতন গরুর মাংস আছে। মাংসটা দিয়ে বেশ ভালোভাবে আমি একটু ভেজে নিব, মানে খুব বেশি সময় ধরে না, অল্প একটু সময় ভেজে নিয়ে তারপরে আমি অল্প অল্প করে বাকি মশলাগুলো একে একে অ্যাড করে দিব। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি এখানে 3 চামচ মতন দিয়ে দিচ্ছি। তারপরে একটু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। এখন আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। কেউ চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারে। আমি একটু ঝালের জন্য হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। আর দিয়ে দিব 2.5 চামচ মতন টক দই। এখানে টক দইটা যদি হাতের কাছে না থাকে তাহলে দুধ দিয়ে ওইটা দিলেও দিয়ে হবে। আর এই যে তেহেরির আসল যেই মশলাটা, এই মশলাটা আমি করে রাখি তেহেরি রান্না করার সময়। হুটহাট রান্না করার সময় আমি এই মশলাটা দিয়ে রান্না করি, খেতে খুবই মজা হয়। এই মশলার রেসিপিটা ইনশাল্লাহ আমি নেক্সট টাইমে দিয়ে দিব। এটা একবার করে রাখলে যে কোনো সময় রান্না করা যায়। এখন মাংসটা আমি একদম পুরোপুরিভাবে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেছে, এখন মাংসটা আমি তুলে রেখে দিব। এটা মানে একদম সুন্দরভাবে সেদ্ধ হবে, তারপরে কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে। মাংস তোলা হয়ে গেলে যেই মাংসের তেলটা থাকবে ওর মধ্যে দিয়েই আমি পোলাও চাউলটা ভেজে নিব। এখানে আমি 1.5 কাপ মতন চাউল ধুয়ে আলাদাভাবে আগেই রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি একটু কিশমিশ পছন্দ করি, তার জন্য আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিব। কেউ চাইলে এটা নাও দিতে পারে, তবে আমার কাছে কিশমিশ দিলে একটু বেশি মজা লাগে। চাউলটা ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এটা গরম পানি, আমি যেই পরিমাণ চাউল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, কারণ মাংসেও লবণ দেওয়া আছে, একটু পরিমাণ মতন লবণটা দিতে হবে। আর দিয়ে দিব লেবুর রস। এখানে লেবুর রসটা দিলে তেহেরিটা সুন্দর ঝরঝরি হবে আর খেতেও একটু মজা লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি যখন শুকায় যাবে এর মাঝে আমি কিছু আলু দিয়েছি, এটা ভিডিও করতে যাই ভিডিও অন করার কথা মনে ছিল না। এখন আমি যেই মাংসটা রান্না করে রাখছিলাম সেই মাংসটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দমে রেখে দিব। এটা চুলার জাল একদমই লো আছে, মানে একদমই কমায় রেখে 20 মিনিট মতন রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। 20 মিনিট পর আমার তেহেরি একদম রেডি। দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। বাসায় একবার হলেও ট্রাই করবেন।